নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রেসিপি উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি দারুণ একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আপনারা তো চিকেন কাটলেট, ফিশ কাটলেট, এগ কাটলেট খেয়েছেন। তো আজকে আমি বানাবো চিতি কাঁকড়ার কাটলেট। এই প্লিজ বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দারুণ মজাদার রেসিপি হতে চলেছে। তো দেখুন বন্ধুরা, চিতি কাঁকড়ার কাটলেট বানানোর জন্য এখানে আমি চিতি কাঁকড়া নিয়েছি। তো কাঁকড়াগুলো আমি প্রথমে ঢেলে নেব। আর দেখুন বন্ধুরা, এই চিতি কাঁকড়া দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি হয়। আর এই চিতি কাঁকড়ার যে কোনো রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, প্রথমে আমি কাঁকড়ার ডাঁড়াগুলো কেটে নেব। আপনারা চাইলে হাত দিয়েও ভেঙে নিতে পারেন, আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। হাত দিয়ে ভাঙলেও তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখুন বন্ধুরা, কাঁকড়ার কিন্তু বেশিরভাগ অংশ বাদ দিয়ে দিতে হয়। আর দেখুন, কাঁকড়ার এই যে মাঝখানের যে খোসাটা আছে এইটাকে তুলে দিতে হবে। তারপরে কাঁকড়ার পাশটা একটু কেটে নিতে হবে, যাতে যে উপরের খোসাটা, শক্ত খোসাটা উঠে যায় খুব সহজেই। এটা আমি ধোয়ার পরে তুলে দেব। তো বন্ধুরা, সব কাঁকড়াগুলো আগে এইভাবেই আমি বেছে নেব। এই দেখুন বন্ধুরা, সব কাঁকড়ার দাঁড়াগুলো ভেঙে আমার বাছা হয়ে গেছে। এবার আমি কাঁকড়াগুলো ধুয়ে নেব, আর এখানটা একটু পরিষ্কার করে নিয়ে তারপরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, কাঁকড়াটা ধুয়ে নিয়ে চলে এসেছি আর সব কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি। আর আজকে কাঁকড়ার কাটলেট বানানোর জন্য কি কি উপকরণ লাগবে আপনাদেরকে দেখিয়ে দেব। কাটলেট বানানোর জন্য এখানে লাগছে আলু সেদ্ধ, নিয়েছি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, ময়দা, ডিম, গোলমরিচ গুঁড়ো, লবণ। এখানে সানরাইজের গরম মশলা নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি আদা রসুন, এটা আমি শিলে বেটে নেব। এখানে নিয়েছি সাদা তেল। ব্রেড ক্রাম্বসের জন্য এখানে আমি টোস্ট বিস্কুট নিয়েছি। টোস্ট বিস্কুট থেকে আমি ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। আর এখানে নিয়েছি লেবু। এবার আমি এই কাঁকড়ার খোলাগুলো ছাড়িয়ে নেব। এই যে ওপরে যে শক্ত খোলাটা আছে এটা ছাড়িয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এটা ছাড়িয়ে নিতে হবে। আর এর চারপাশে যে এইগুলো আছে এইগুলো কিন্তু বাদ দিতে হবে। এগুলো কিন্তু থাকলে হবে না, তাহলে পেট খারাপ করবে। ভালো করে এগুলো ছাড়িয়ে নিতে হবে। পরিষ্কার করে দেখুন ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবগুলো ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, কাঁকড়ার খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। দেখুন বন্ধুরা, উনুনটা জ্বালিয়ে কড়াটা আমি বসিয়ে দিয়েছি। এবার আমি এই কাঁকড়াগুলো ভেজে নেব। কড়াই দিয়ে দেবো সাদা তেল, অল্প করে তেল দেব। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার কাঁকড়াগুলোই তেলের মধ্যে দিয়ে দেব। অল্প একটু লবণ দিয়ে দেব। কাঁকড়াটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কাঁকড়াটা আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমি এইরকম হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি কাঁকড়াটা ঢেলে নেব। এবার কাঁকড়াটা ঠান্ডা হলে আমি শিলে বেটে নেব। দেখুন বন্ধুরা, কাঁকড়াটা আমি হালকা করে ভেজে নিয়ে তারপরে শিলে বাটবো। আপনারা চাইলে কিন্তু কাঁচা অবস্থাতেও শিলে বেটে নিতে পারেন বা মিক্সিতে বেটে নিতে পারেন। প্রথমে আমি আদা রসুনটা শিলে বেটে নেব। এবার আমি কাঁকড়াটা বেটে নেব। দেখুন বন্ধুরা, কাঁকড়াটা আমার বাটা হয়ে গেছে, আর তুলে নেব। দেখুন বন্ধুরা, কাঁকড়াটা আমি এরকম ঘিসে করে বেটে নিয়েছি, খুব মিহি করে বাটার দরকার নেই। আর দেখুন বন্ধুরা, কাঁকড়াটা কিন্তু বাটতে খুব বেশি সময় লাগলো না, তাড়াতাড়ি বাটা হয়ে গেল। এবার আমি এই কাঁকড়া বাটার মধ্যে একটু লেবুর রস দিয়ে দেব। এবার লেবুর রসটা আমি কাঁকড়া বাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি কাঁকড়ার কাটলেটের জন্য পুর বানিয়ে নেব। কড়াই দিয়ে দেব তেল,
তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা খুব লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। দেখুন এই রকম করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটা একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুনের যে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা। জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু জল দেব, গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায়। এবার আমি সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা একটু কষিয়ে নিয়েছি। এবার এখানে যে আমি সেদ্ধ আলু নিয়েছি, আলুগুলো ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। এবারে আলুটা আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, আর আলুটা খুন্তি দিয়ে এভাবে একটু ভেঙে ভেঙে দেব। দেখুন বন্ধুরা, আলুটা আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি বেটে রাখা কাঁকড়া দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব, আর লবণ দিয়ে দেব পরিমাণ মতো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, পুরটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। এবার পুরটা একটু ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, ওইদিকে পুরটা ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি টোস্ট বিস্কুটটা গুঁড়ো করে নেব। বিস্কুটগুলো দেখুন এইভাবে আমি হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, টোস্ট বিস্কুটগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। দেখুন ব্রেড ক্রাম্বস পুরো রেডি হয়ে গেছে। এই বিস্কুট পুরো একটু আমি আলুর পুরের মধ্যে দিয়ে দেব। এই বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, ব্রেড ক্রাম্বস পুরো রেডি। এবার এখানে আমি ময়দা আর কর্নফ্লাওয়ারটা একসাথে মিশিয়ে নেব। অল্প লবণ দেব, গোলমরিচ গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। দেখুন এটাও রেডি হয়ে গেল। এবার আমি ডিমের গোলা বানিয়ে নেব। লবণ দেব, গোলমরিচ গুঁড়ো দেব, দেখুন বন্ধুরা, ডিমগুলো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। ডিমের গোলা পুরো রেডি। দেখুন বন্ধুরা, সব কিছু রেডি হয়ে গেছে। এবার আমি কাটলেটগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, বিস্কুটের গুঁড়োটা আলুর সাথে ভালো করে একটু মাখিয়ে নেব আগে। এবার এখান থেকে একটু পুর নিয়ে এইরকম বলের মতন করে নেব। এটা একটু চ্যাপটা করে নেব। এবার আমি ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নেব। এবার আমি ডিমের গোলার মধ্যে ভালো করে ডুবিয়ে নেব। এবার আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। দেখুন এখানে কিন্তু দুটো হাতই ব্যবহার করতে হবে, না হলে ব্রেড ক্রাম্বসটা কিন্তু একেবারে ভিজে ভিজে হয়ে যাবে।
আমি কিন্তু কাটলেটগুলো ডবল কোট করে নেব। এবার আমি আবার ডিমের গোলার মধ্যে ভালো করে একটু ডুবিয়ে নেব, দিয়ে আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। এবার আমি ব্রেড ক্রাম্বসটা কিন্তু ভালো করে একটু হাত দিয়ে চেপে চেপে কোট করে নেব। এবার আমি ঝেড়ে তুলে নেব। দেখুন বন্ধুরা, একটু ভালো করে আবার শেপ দিয়ে দিল। এই দেখুন বন্ধুরা, একটা কাটলেট তৈরি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আবার একটা তৈরি হয়ে গেল। একইভাবে সব কাটলেটগুলো আগে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব কাটলেটগুলো আমি বানিয়ে নিয়েছি। এটা যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে 15 মিনিট ফ্রিজে রেখে দিলে খুব ভালো হয়। তাহলে এই ব্রেড ক্রাম্বসগুলো এই কাটলেটের মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যায়। তাহলে ভাজার সময় আর ব্রেড ক্রাম্বসগুলো ঝরে যায় না। তো আমার হাতে আজকে সময় নেই, আমি এখনই ভেজে নেব। কড়াই দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম করে নেব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কাটলেটগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দুটো দুটো করেই ভেজে নেব। আর এই সময় কিন্তু উনুনের জালটা একেবারে হালকা রাখতে হবে না। দেখুন বন্ধুরা, এক পিঠটা হয়ে গেছে, এবার এক পিঠটা উল্টে দেব। এই দেখুন বন্ধুরা, কাটলেটটা ভাজা হয়ে গেছে, একেবারে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। দেখতে দেখুন কত সুন্দর লাগছে। বাকি কাটলেটগুলো একইভাবেই ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, এগুলো লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধুরা, চিতি কাঁকড়ার কাটলেটগুলো সব ভাজা হয়ে গেছে। দেখতে দেখুন কত সুন্দর লাগছে। দেখুন দেখুন বন্ধুরা, খুব সুন্দর কিন্তু মুচমুচে হয়েছে। এবার খেয়ে আপনাদেরকে বলছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, এখানে আমি দু রকমের সস নিয়েছি, চিলি সস আর টমেটো সস। দুটোই খেয়ে আপনাদেরকে বলছি আমি কেমন হয়েছে চিতি কাঁকড়ার কাটলেট। বন্ধুরা, দারুণ হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। চিতি কাঁকড়ার কাটলেট যে এত সুন্দর টেস্ট হবে আমি নিজেই ভাবতে পারছি না। তো বন্ধুরা, আপনারা একবার বানিয়ে দেখবেন, আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন ঘন্টাটা অল করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।